গেঞ্জিতে ফলতার পুষ্পা, ফলতাতে যে নিজের ত্রাস তৈরি করে রেখেছিল সেই ফলতাতে ঠিক এভাবেই জাহাঙ্গীরকে ঘোরালো পুলিশ। ফলতায় ফের জাহাঙ্গীর খানকে নিয়ে পুনর্নির্মাণ, পুষ্পাকে নিয়ে পুনর্নির্মাণ করলো পুলিশ। পুনর্নির্মাণের সময় হাতজোড় করলেন, কানও ধরলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে দেখলেন এলাকার বাসিন্দারা। ভাই প্রথমে হাফ প্যান্ট পরিয়ে ঘোরালো, তাতেও শান্তি হয়নি। কোমরে দড়ি বেঁধে নেংটি ইঁদুরের মতো ঘোরাচ্ছে এবং ক্ষমা চাওয়াচ্ছে কান ধরে হাত জোড় করে। কিন্তু একটা জিনিস এখানে মিসিং রয়েছে, একে কেউ কেন ডিম কিংবা গোবর ছুঁড়ছে না? এ বলেছিল না পুষ্পা ঝুঁকেগা নেহি, আমরাও পুষ্পা ঝুঁকেগা নেহি। এ ঝোঁকেনি, পুরো পোদ উল্টে পড়ে গেছে। मार्च कर लिया, एनसीपीआई से मार्च कर लिया। আমরা প্রকৃত তৃণমূল আসল নকল ওসবের মধ্যে নেই বা আমরা ওই সিম্বলও চাইনি। আমরা আমাদের এনসিপিআই এসে মার্চ করেছি যে এনডিএ এর সঙ্গে কাজ করব। এই বিষয়টাকে নিয়ে কোনো কমেন্টস করব না, জাস্ট একটা কথা বলবো, এই তোলামুলিদের রাজনীতি জিনিসটা কি বা রাজনীতি বিষয়টা কি, বস্তুটা কি, সেটা শেখা উচিত ভারতীয় জনতা পার্টির থেকে। প্রথমত তোলামূল দলটাও একদম ধূলিসাৎ হয়ে গেছে এবং এদের সাংসদ বিধায়করা সরাসরি বিজেপিতে যোগদানও করতে পারবে না। ত্রিপুরার এনসিপিআই, যেটা আবার এনডিএকেই সমর্থন করে, সেটার সঙ্গে যুক্ত হয়েছে। আর এই কাজটা অনেক ভেবেচিন্তেই করা হয়েছে, কারণ বিজেপি তো আর তোলামূলের মতো ছেলে খেলা দল নয়। এই দলটা ভবিষ্যতের কথা ভেবেই আগের থেকে প্রস্তুতি নেয় এবং কাজ করে। ভবিষ্যতে বুঝে যাবে এটার কাজ কি রয়েছে, কারণ সামনেই 2029। বিজেপি করলে খেলাবো, একদম মুদ্রা কথা। কালকে যারা বিজেপি ভোট দিতে আসবে তারা কেলান খাবে আমাদের কাছে, মুদ্রা কথা একদম। জিতবো। জ্যোতিপ্রিয় মল্লিক 1 লাখ ভোটে জিতবে, দায়িত্ব নিলাম, দায়িত্ব সহকারে। জ্যোতিপ্রিয় মল্লিককে 1 লাখ ভোটে জেতাবো, দেখি দাও একদম 1 লাখ ভোট জেতাবো জ্যোতিপ্রিয় মল্লিককে, একদম পুরো চ্যালেঞ্জ করলাম, কোনো কথা হবে না। বালুদা জিতছে আগামীকাল, বালুদা প্রচুর ভোটে যাবে, প্রচুর ভোটে। এখানে হাজার হাজার সমর্থক বসে আছে বালুদার, কোনো কথা হবে না, বালুদা জিতছে, কোনো বিকল্প নেই, বালুদা জিতছে। জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু, মানে বুঝতে পারছো, রেশন চোর। আর এরা হচ্ছে তাদের সমর্থক, মানে এরা ছোটোখাটো চোর, বেশি বড় চোর টোর নয়। বাট এই যে বললো না, বিজেপি ভোট দিতে এলেই কেলাবো, তো এই মালটা কি এখনো গ্রেপ্তার হয়েছে, জেলের ভেতর ঢুকেছে? আশা করি আমরা মোটামুটি পেতাম, সেরকম নিউজ ভাইরাল তো হচ্ছে সব কিছুই, তো পেতাম। মনে হয় ঢোকেনি এখনো, তাই একটু ভিডিওটা শেয়ার করে দিও যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে পড়তে পারে। বলে দাও বালুদার সম্পর্কে, বালুদা 1 লাখ ভোটে জিতবে, 1 লাখ ভোটে, কোনো বিকল্প হবে না। 50-60টা ছেলে 24 ঘন্টা এনি টাইম র্যালি দিচ্ছে। বালুদা 1 লাখ ভোটে জিতবেই। আমরা বালুদার জন্য, বালুদার প্রহরী আমরা। বিজেপি করলে খেলাবো, একদম মুদ্রা কথা। কালকে যারা বিজেপি ভোট দিতে আসবে তারা কেলান খাবে আমাদের কাছে, মুদ্রা কথা একদম। ফলতার পুষ্পা, সে তো মিডিয়ার সামনে এসে এরকম হুমকিও দেয়নি, তারপরেও তাকে নেংটি ইঁদুরের মতো কোমরে দড়ি বেঁধে হাত জোড় করে মানুষের সামনে ক্ষমা চাওয়ানো হয়েছে। ঠিক একইভাবেই এই মালটাকেও আমরা দেখতে চাই। এই যে হুঁশিয়ারি দিয়েছিল না তখন, বিজেপি এলে একদম মারবে, ভোট দিতে দেবে না, এটারও সেরকম কোনো ব্যবস্থা হোক, আমরা দেখতে পাই, যেন ভাইরাল হোক। সায়নী জি क्या कहेंगी? मैं बोल दूंगी जो कहना है मुझे। আরে রে 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 রে, সায়নী ঘোষছে। তা বলছিলাম দিদি, সাদা শাড়ি আর হাওয়াই চপ্পলটা কোথায় আজ? क्या कुछ कहना चाहती है, कुछ तो बताइए। कहना है, जब बोलने का वक्त आएगा तब कह देंगे। सायनी जी बागी विधायकों में शामिल हो गई है। सायोनी ऑन फ्रेम, सायोनी ऑन फ्रेम। आप लोगों को क्या कुछ कहेंगी सायोनी जी? बात कर रही थी मैम। आप साथ छोड़ेंगी नहीं ये बोल रही थी। मैं चड्डा नहीं हूँ ये बोल रही। आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को दूंगी। ये लोग आपकी बात सुन रहे हैं सायनी जी, ये आवाज आपके लोगों तक पहुँच रही है, क्या कुछ आप बताएंगी? चड्डा भी पहुँचेगी,
चड्डा नहीं हूँ चड्डी बन जाऊँ ऐसी बात आप आगे भी पहुँचेंगी जवाब मिल जाएगा জবাব তো বাংলার মানুষ পেয়েই গেছে। যেদিনকে প্রথম সায়নী ঘোষকে সাদা শাড়ি এবং হাওয়াই চপ্পলে দেখা যায়নি সেদিনই বাংলার মানুষ বুঝে গেছে চাড্ডি বনে গেছে। কিন্তু সায়নী ঘোষ কি যেন বলেছিল, কোনোদিন বিক্রি হবেন না, অনেকে বিক্রি হয়ে যায়। এখন যা সিচুয়েশন দেখছি তাতে তো এক একটা কেজি দরে বিক্রি হয়ে যাচ্ছে, তাতে আবার ভালো আমের দরেও নয়, পচা আমের দরে। রেজাল্টের পূর্বে বড় বড় বাতেলাবাজি আর রেজাল্টের পরে ভণ্ডবাজি, এসব দেখার পর মানুষ তো তোমাদেরকে এটাই বলবে গদ্দার রাশি এবং মির্জাফর লগ্নে জন্ম। ও তেমন কিছু নয়, ডগাংশু তার মালিকের কাছে নিজের মনের কথাটা খুলে বলছিল। আর তোমাদের একটু শুনতে খারাপ লাগবে তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে একটু তবলার সাউন্ড লাগিয়ে দিয়েছি, যাতে আরো একটু মনোরঞ্জন করতে পারো আর কি। এখন দলবদল ফলবদল না, এখন দেখে যাওয়ার ব্যাপার, এখন 2-3 মাস দেখি। মানে কেষ্ট জেঠুও এখন তোলামূলের ব্যাপার স্যাপার দেখে মনোরঞ্জন করছে। তবে এও কোনো অংশে কম নয়, 2026-এর ভোটের কোনো দায়িত্ব পায়নি, কিন্তু আগে কুকর্ম কম করেনি। দেখুন একটা কথা বলি, 98 সালের পর থেকে দল হয়ে যাওয়ার পর বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হলেন তখন আমরা 7টা সিট পেলাম। মমতা ব্যানার্জি রেল মিনিস্টার হলো, দলে একটা সুন্দর ভাব এলো। হ্যাঁ, তারপরে দল করতে করতে তখন আইপ্যাক ছিল না, কেউ ছিল না, কোনো জ্ঞানীমণি ছিল না। এই আমাদের মতন রাখাল বাগাল মুকুল্লায়, আমার রাখাল বাগাল গৌতম বসু, রাখাল বাগাল অনুব্রত মণ্ডল, বালু, পঙ্কজ দা, এরাই ছিল, মদন মিত্র, এরাই ছিল আমরা তখন দলের মেন। তো এই কারণেই তখন এই আইপ্যাকটা আমাদের দরকার হয়নি। তারপর 9 সালে যখন আমরা এমপি যে দেখলাম বীরভূমের শতাব্দী রায়, তখন তৃণমূলের সিম্বল নিয়ে জিতেছিলাম, তখন আইপ্যাক ছিল না। 11 সালে যখন পার্টি পাওয়ার আসে তখন আইপ্যাক ছিল না, কংগ্রেস সঙ্গে অ্যালায়েন্স করে দলে এসেছিলাম। কংগ্রেসকে চটানোটাও আমাদের ভুল হয়েছে, কিন্তু কে কার কথা শুনে। তারপর 14তেও আইপ্যাক ছিল না, 16তেও আইপ্যাক ছিল না, 19এও আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাককে প্রয়োজন হলো কেন? আজ ভরা ডুবি হলো আইপ্যাক। এমন কোনো লোকের কাছে নাই যে টাকা তুলে নেয়। পঞ্চায়েত ইলেকশনের টাকা তুলেছে, মিউনিসিপ্যালিটি ইলেকশনের টাকা তুলেছে। আইপ্যাকের জন্যেই যে দলটা পুরোটা চলে গেছে এরকমটা কিন্তু নয়, ভাইপোর জন্যেও গেছে, আর সেটা নিজেদের বিধায়ক এবং সাংসদরাই বলছে। শুধু যে ভাইপোর জন্য গেছে তা কিন্তু নয়, পিসিমণির জন্যও গেছে, কারণ অলরেডি বহু দুর্নীতি চুরি ধরা পড়েছিল, মানুষ দেখেছে। তার ওপর যখন আরজি করের ঘটনাটা ঘটলো, আর এটা ঘটার পরেও যখন বারংবার বিভিন্ন প্রক্রিয়ায় দেখা গেছে যে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলেছে সরকারের তরফ থেকে, তখনই মানুষ বুঝে গেছে যে একে ল্যাং মেরে একদম ছুঁড়ে ফেলতে হবে, এবং তাই করেছে বাংলার মানুষ। দেখুন, মমতা ব্যানার্জি একা হয়েছে, খারাপ লাগছে। কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসতাম আমি, কেন অনেকজনাই ভালোবাসতাম, কিন্তু মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম না। যেমন এবারে যেমন আমাকে ভোটের দায়িত্ব দেয়নি, আপনারা জানেন নিশ্চয়ই। কোর কমিটির মিটিংয়ে বলছে আপনি ডাকলে, কোনো এমএলএ ডাকলে আপনি যাবেন। তাহলে আমার একবারই আমার ভোট করতে যাওয়ার দরকার কি আছে? ওই জন্য আমি এবারে সেরকম ভোট করি নাই। আরে কেষ্ট জেঠু, ভোটের দায়িত্ব এবারে পাননি, বেঁচে গেছেন। যদি ভোটের দায়িত্ব পেতেন এবং আগের মতোই ভোট করাতে চাইতেন, তাহলে জাহাঙ্গীরের এখন যেরকম অবস্থা হয়েছে না, ঠিক একই রকম অবস্থা হতো। বেঁচে গেছেন যে দায়িত্বটা পাননি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাও। ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।